বিএনপি জেতেনি, জিতে গেল শেখ হাসিনা। জামাত জেতেনি, জিতে গেল শেখ হাসিনা। ইয়েস, আমি অপেক্ষা করছিলাম আজকের জন্য। কারণ যারা সারা বছর দিন শেষে বলতো না যে শেখ হাসিনার ড্যামি নির্বাচন, শেখ হাসিনার অবৈধ নির্বাচন, এই সেই বলতো, কিন্তু আজকে আমরা কিন্তু তার শেখ হাসিনার আমলের যত অভিযোগ ছিল, সকল অভিযোগ বা ভিকটিমিটি যেটা বলে, সব ভিকটিম কিন্তু আওয়ামী লীগ হলো বা শেখ হাসিনা হইছে। তো খুব তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি আসলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, শেখ হাসিনা ঘুরে দাঁড়াবে আমি কল্পনাও করিনি। দিন শেষে আজকে কিন্তু আওয়ামী লীগ জিতেছে, শেখ হাসিনা জিতেছে, আমি এটা বিশ্বাস করি। কারণ দেখুন আপনি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু একদম প্রমাণিত, যারা গণ অভ্যুত্থান করেছিল নিরপেক্ষতার কথা বলে, জাস্ট এই অভ্যুত্থানটা ছিল শুধুই ক্ষমতা পরিবর্তন। আমাদের মতো সাধারণ শিক্ষার্থীর যারা আবেগ নিয়ে অভ্যুত্থানটি করেছিল, আসলে এইটা একটা জাস্ট মেটিকুলাসলি ডিজাইন ছিল, এটা প্রমাণিত বর্তমানে। জাস্ট একটি ক্ষমতা পরিবর্তন এবং মামা ভাগ্নের ক্ষমতা ভাগাভাগির যে নির্বাচন আমরা দেখলাম, সেটি দেখতে পেলাম। আমরা গত নির্বাচনগুলোর অভিযোগের মতো করে আমরা এবারও দেখতে পেলাম রাতে কিভাবে ব্যালটে সিল দেওয়া হয়। জামাত এবং বিএনপির নেতাদের প্রচুর পরিমাণে লাখ লাখ কোটি টাকার ছড়াছড়ি দেখতে পেলাম, তাদের সরকারের দ্বারাই আটক হওয়া আমরা দেখতে পেলাম টাকাগুলা। এবং পরবর্তীতে নির্বাচন কক্ষগুলাতে হানাহানি, মারামারি, ভোট সিল মারা, এবং ভোটাররা গিয়ে দেখতে পেল যে অলরেডি তাদের ভোট দেওয়া হয়ে গেছে। এবং শত শত উদাহরণ আছে, এগুলা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইভেন আমরা প্রায় ৮০ ভাগ ৯০ ভাগ সেন্টার গুলোতে দেখতে পেলাম যেখানে খুবই কম সংখ্যক, বা হয়তো কোনো জায়গায় ৫ জন, ১০ জন, ৫০ জন, কোনো জায়গায় হয়তো উদাহরণ দেওয়ার মতো কিছু লোক অংশগ্রহণ করেছে। তো আমরা কিন্তু এটি দেখতে পেলাম। তাহলে দিন শেষে সাধারণ মানুষ, এদেশের যারা মুক্ত চেনা মানুষ, যারা নিরপেক্ষতাকে ধারণ করে, তারা দিন শেষে কি পেল? তারা দিন শেষে কিছুই পায়নি। এটি সম্পূর্ণ একটি শুভঙ্করের ফাঁকি ছিল। দিন শেষে তাদের অর্থনীতি ধ্বংস হয়েছে, তারা আরো কোনো মতো খেয়ে পড়ে বাঁচতেছিল, সেটি ধ্বংস হয়েছে। নিরাপত্তা নষ্ট হয়েছে, বাংলাদেশ বিশৃঙ্খল হয়েছে, বাংলাদেশ বহির্বিশ্বের কাছে একটি জঙ্গি রাষ্ট্র, একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। বাংলাদেশের ইয়ং তরুণ প্রজন্ম, খেটে খাওয়া মানুষ, সকলের ভাগ্য একটি লটারির মতো ঝুলে আছে। দিন শেষে আমরা যারা সাধারণ মানুষ, যারা বাংলাদেশের নিরপেক্ষতার জন্য লড়াই করি, তারা কিছুই পাইনি। ১৯৭০ জন প্রার্থী, তার ভিতর কিছু জামাতের নেতারা দাবি করছে, কর্মীরা, কিছু ইয়ং তরুণ প্রজন্মরা দাবি করছে যে বিএনপির অনেক সন্ত্রাসীদের বাংলাদেশের মানুষ সিলেক্ট করেছে, ভোট দিয়েছে, অনেক ঋণ খেলাপিদের ভোট দিয়েছে। তারা, মানে তারা বলছে। আমি তাদেরকেও একটা প্রশ্ন করতে চাই যে আপনারা যে এটা বলছেন, আপনারা যাদেরকে আইকন মানেন, বলেন ইনসাফ, বলেন এরা ইসলাম প্রতিষ্ঠা হবে এরা জিতলে, যেমন কার কথা বলছেন? নাহিদ ইসলাম, আক্তার এবং মাসুদের কথা, আপনাদের এনসিপির নেতা যারা বলতেছেন। এই নাহিদ ইসলামের পিএস, যে নাহিদ ইসলামেরই হাতে গড়া সরকার, সেই সরকারই দুর্নীতি দমন কমিশনই ১৫০ কোটি টাকার দায়ে অভিযুক্ত করেছে নাহিদ ইসলামের পিএস রে। এই খবর জানেন? আক্তার সচিবালয়ে শত শত কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেছে আক্তার, এটা জানে না কে? বহু মিডিয়ায় আসছে। মংলা মাসুদের মংলা কর্মকাণ্ড জানে না কে? এই যে শত শত কোটি টাকার মানে দুর্নীতি করার পরেও এদেরকে ক্ষমতায় বসালে তখন ইনসাফ প্রতিষ্ঠা হয়, কিন্তু একজন ঋণ খেলাপি বিএনপির কোন নেতা যদি মানে ক্ষমতায় বসে, তখন ইনসাফ হয় না, মানে তখন সে দুর্নীতিবাজ। আমরা তো শুধু দেখতেই পেলাম যে এই দুর্নীতিবাজদের বা যারা ঋণ খেলাপি, শত শত হাজার কোটি টাকার ঋণ খেলাপি নেতাদের মানে এমপি হওয়া, তারা নাকি ৫০০ কোটি টাকার ঋণ থেকে তারা কেমনে জনগণের সেবা করবে, আমি এটি এখনো বুঝি না। আমি তো দেখতে পেলাম যে আনকোয়ালিফাইড লোকগুলার প্রতিযোগিতা মাত্র। মেধার কথা বললেন, কই মেধাবী? ২ জন মেধাবী দেখান না আমারে। আমি মেধাবী খুঁজছি, আমি ব্যারিস্টার সুমনের মতো মেধাবী খুঁজছি, বা আরো বিশেষজ্ঞ টাইপের ভালো মেধাবী খুঁজছি। আমি তো কাউরে দেখি না মেধাবী। দিন শেষে বাংলাদেশের মানুষ কি পেল? শুধুই কি এটি ক্ষমতা ভাগাভাগি আর দুর্নীতির একটি প্রতিযোগিতার মতো হয়ে গেল না দিন শেষে? কি বলবো, আসলে কিছু বলার নেই। ৫০% মানুষকে আমরা ভোট দিতে দেই নাই। এদেশের মানুষ ৭০ ভাগ বা ৮০ ভাগ মানুষ সরাসরি ভোটকে বর্জন করেছে। আপনি মানেন বা না মানেন, এটাই সত্যি। তাহলে তো দিন শেষে আওয়ামী লীগ জিতে গেল, দিন শেষে শেখ হাসিনা জিতে গেল, দিন শেষে তারা এত তাড়াতাড়ি জিতবে আমি কল্পনাও করি নাই। কেমনে তারা জিতে গেল? আপনারা জিতিয়ে দিলেন। এবং এখন আর আওয়ামী লীগ বা
শেখ হাসিনাকে দায়ী করতে পারবেন না ইলেকশনের কথা বলে। আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু এই ভোটের মাধ্যমে আরো বেড়ে গেল। এইটাই সত্যি। তো দেখুন, আমি সবসময় সত্য বলি, সত্য বলার চেষ্টা করি, মুনাফিকি আমি করি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।